সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রথম সম্মেলনের সাধারণ সম্পাদিকা সুশীলা গোপালনের মৃত্যুবার্ষিকী উদযাপন মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে পালন করা হয়। সভার শুরুতে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নারী নেত্রীরা। সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণ রক্ষিত, ছায়া বোল সহ অন্যান্য নেতৃত্বরা। স্কুল জীবন সেটা ছিল আরেকটা সংগ্রামের জায়গা। খ্রিস্টান মিশনারি স্কুলগুলো কেরালাতে কেউই রাজনীতি করাই মেয়েকে স্কুলে ভর্তি করতে চায় না। আবার বনেদি স্কুল যেগুলো ইংলিশ মিডিয়াম হাইফাই সোসাইটির মেয়েরা পড়াশোনা করে, সেখানেও নিঃস্ব বা স্বামী পরিত্যক্তা নারীর মেয়ে অথবা তার কমিউনিস্ট ছাপটা পেছনে আছে, তার দাদু বা অন্য আত্মীয় স্বজনরা সব কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। আমি প্রথমে বলেছি এই মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে চায় না। পরে কেরালারই একটা স্কুলে ভর্তি হয়েছে এবং অত্যন্ত মেধাবী সিরিয়াস ছিলেন, মানে অত্যন্ত সাহসী, মেধাবী এবং প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে সে জীবনের লেখাপড়ার ধাপগুলো একে একে পালন করেন। তিনি কয়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি, তাদের বোনাস এই দাবিতে বহুবার পুলিশের নেক নজরে পড়েছেন, আক্রান্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, জেলে গেছেন। তারপরে ছাত্র আন্দোলন, একদিকে কয়া শ্রমিকদের আন্দোলন, আরেকদিকে ছাত্রদের আন্দোলন। কেরালাতেই ছাত্র আন্দোলনের মানে এটা পশ্চিমবাংলা এবং কেরালা ছাত্র আন্দোলনের যে প্রথম যে উদ্যোগটা, সেখানে তিনি যে স্কুলে কলেজে পড়তেন, একটা কলেজে পড়তেন, সেখানে কেউ ছাত্রদের গণধর্নাতে বিক্ষোভ সমাবেশে যেতে রাজি না।